This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই ক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ঠিক দুদিন আগে মেট্রোর নতুন রুটের উদ্বোধন করতে এসে এক প্রকার কিন্তু হুঙ্কারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতির বিরুদ্ধে তিনি এক প্রকার বার্তাই দিয়েছিলেন। তারপর তড়িঘড়ি অ্যাকশন মোডে দেখা গেল ইডিকে। দুদিন আগে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় সিথিমোড়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। আর এবার নিয়োগ দুর্নীতি মামলায় বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করল ইডি। প্রধানমন্ত্রী সেদিন সরাসরি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন, তারপরেই তড়িঘড়ি অ্যাকশনে ইডি। এবং আজ আপনারা দেখলেন সকাল থেকে নাটকীয় মোড় নিল ঘটনা। তার আগে 2023 সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে এপ্রিল মাসে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি যখন যায় তখন সেই সময় তিনি পুকুরে তার মোবাইল ফোন ছুড়ে দিয়েছিলেন। আজকেও সেই ঘটনারই তিনি পুনরাবৃত্তি করলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। তিনি পাঁচিল টপকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন, কিন্তু তাকে ধরে ফেলল ইডি। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরই অ্যাকশন মোডে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে আবারও গ্রেফতার করল ইডি। এর আগে 2023 সালে এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হয়, তারপর তিনি জামিন পান। আবারও অ্যাকশন মোডে ইডি। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं, लेकिन वो जेल से सरकार चलाते हैं। इसलिए मैंने तय किया, अगर पीएम भी 30 दिन जेल में रहे और उन्हें जमानत न मिले तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए। संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। ये दिखाता है कि टीएमसी की पूरी राजनीति कैसे भ्रष्टाचार के पहाड़ पर टिकी है। আইনের পথে চলবে, দলের বিধায়ক না কি সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে অন্যায় এবং যে কোনো এজেন্সি যে কোনো কারো কাছে যদি তার বিরুদ্ধে এলিগেশন থাকে, হুমায়ুন কবির হতে পারে, রাম শ্যাম যদু মধু যে কেউ হতে পারে, তাকে যার বিরুদ্ধে ইনভেস্টিগেশন যাবে তাকে ফেস করতে হবে, তাকে সামনাসামনি তাকে সহযোগিতা করতে হবে সেই সব আধিকারিকদের। এ না করে উল্টো করেছে। রাজ্যে শাসক দলের বিধায়কেরা চুরি জোচ্চুরির সঙ্গে যুক্ত হবেন, চাকরি বিকৃত হয়েছে, এটা সুপ্রিম কোর্টে শতসিদ্ধ। এই কারণে 26,000 লোকের চাকরি গেছে, নতুন করে পরীক্ষা নিতে হচ্ছে। 26,000 লোকের চাকরি গেল, শিক্ষিত বেকার যুবক যুবতীরা আবার নতুন করে অগ্নি পরীক্ষা দিতে শুরু করলো। কিন্তু যারা চাকরি বিক্রি করলো তাদের কেন কোনো শাস্তি হলো না? কিন্তু এই চাকরির দোকানটা তো সারা রাজ্য জুড়ে খোলা হয়েছে। এবং আপনারা নিশ্চিত থাকুন, শুধু আজকে জীবন কৃষ্ণ নয়, জীবন কৃষ্ণ থেকে এই কৃষ্ণের বংশী, এই কৃষ্ণের সুদর্শন চক্র অনেকেরই মাথা কাটবে। ইডি কে, সিবিআই কে, পুলিশকে ভয় যারা পায় তারা তো চোর। তাই চোর ভয় পেয়ে তার প্রমাণপত্র লোপাট করার চেষ্টা করেছে। তৃণমূল দলের এরকম বহু চোর বসে আছে, কিন্তু কথা যে এর আগে সিবিআই, এখন ইডি, পরিণতি কিছু দেখছি না। চোর কখনো জেলে থাকছে, তারপরে আরামসে বেরিয়ে যাচ্ছে। ইডি সিবিআই কত চোর ধরবে আমাদের জানা নাই,
কিন্তু ফলাফল আমরা দেখতে চাই। শুধুমাত্র রেড করলে সবকিছু হয়ে যাবে না, এরা যে চুরি করছে সেটা সবাই জানে, সবকিছু হচ্ছে কিন্তু শাস্তি হচ্ছে না। আর এই নিয়োগ দুর্নীতির তদন্তে পুরুলিয়াতে প্রসন্ন রায়ের শ্বশুর বাড়িতে সেখানেও ইডির তল্লাশি চলছে। স্ত্রী এবং 2 শালিকাকে চাকরি পাইয়ে দেওয়ার একটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসএসসি দুর্নীতি মামলায় মিডলম্যান এই প্রসন্ন রায়, প্রসন্নর হাত ধরে 100 কোটি টাকারও বেশি চাকরি বিক্রির অভিযোগ রয়েছে। তপন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। তপন, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, দীর্ঘ 6 ঘন্টা অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা ভিতরে রয়েছেন। তবে স্থানীয় যারা বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন যে এই নিয়োগ দুর্নীতির সাথে যে এই পরিবারের একটা যোগ রয়েছে তা স্পষ্ট। তার কারণ হচ্ছে তোমায় বলি যে এই শুভম মঙ্গল, সেই শুভম মঙ্গলকেও তার জামাইবাবু এই প্রসন্ন রায় চেয়েছিল যে প্রাথমিক শিক্ষকে তিনি জয়েন করুক, কিন্তু পরীক্ষার আগের দিনেই যা জানা যাচ্ছে, স্থানীয় যারা বাসিন্দারা যেটা জানাচ্ছেন সেটা হলো যে পরীক্ষার আগের দিন এই শুভম মঙ্গল বাড়ি থেকে চলে যায়। দীর্ঘ 3 বছর ধরে তিনি এই বাড়ির বাইরে ছিলেন, ফলত তারপরে 3 বছর পর তারপরে বাড়িতে ফেরেন। ফলত এই নিয়োগ দুর্নীতির সাথে যে এই পরিবারের একটা যুক্ত রয়েছে সেটা এই আশেপাশের লোক যারা স্থানীয়রা তারা জানাচ্ছেন যে নিয়োগ দুর্নীতির সময় এই যে শুভম মণ্ডল, সেই শুভম মঙ্গল যে চেয়েছিল যে তার জামাইবাবু চেয়েছিল যে তিনি প্রাইমারি শিক্ষক হন। তুমি জানো যে এই বাড়ির যে শুভম মঙ্গলের যে তিন দিদি, একজন বোন এবং 2 দিদি, তারা 3জনাই চাকরি করে। ফলত সেই চাকরি পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। সেই বিষয় নিয়েই ইডির আধিকারিকরা ভিতরে তল্লাশি করছেন এবং জানার চেষ্টা করছেন যে কিভাবে তাদের নিয়োগ হয়েছিল। এখনো পর্যন্ত দীর্ঘ 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও তল্লাশি চলছে। ধন্যবাদ তোমাকে। কত ফোন আছে, কত কম্পিউটার আছে, কত টাকা আছে, তো কোনো হিসাব নাই। এই যে শিক্ষক ঘোটালা হয়েছে, হাজার হাজার কোটি টাকা, এরা সবাই বেনিফিশিয়ারি, এরা এই সমস্ত টাকা তুলেছে, এরাই নিয়ে। তো স্বাভাবিকভাবে যতক্ষণ না তথ্য প্রমাণ পাচ্ছে ইডি তো রেড করবেই। আর আজ রাজনীতি ক্ষেত্রে নেতারা এত করাপ্টেড হয়ে গেছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে পর্যন্ত তদন্তের আওতায় আনার জন্য বিল আনতে হচ্ছে। কোন নেতার বাড়িতে চিমনিতেই কোটি কোটি টাকা রাখা আছে, কার বিছানার তলায়, কার খাটের নিচে। এই যে দৃশ্য আমরা দেখছি, ভারতবর্ষের রাজনীতিকে এইসব লোকেরা একদম কলুষিত করে দিয়ে। তো সেই জন্য এই অভিযান ইত্যাদি চলতেই থাকবে যতক্ষণ না পরিষ্কার হচ্ছে। ইডি এতদিন হঠাৎ চুপ করে থাকলো কেন? ইডিও কি বুঝে বুঝে কখন উঠবো আর কখন নামবো, কখন তদন্ত করবো আর কখন তদন্ত ছাড় দেবো, এটা কি রাজনৈতিক কনসিডারেশন? সবাই জানে বেআইনি সম্পদে ভরপুর নিয়োগ দুর্নীতি মামলা একেবারে সবার কাছে পরিষ্কার। শুধু টাকার খেলা হয়েছে আর যোগ্য ছেলে মেয়েদের 12টা বাজানো হয়েছে, লেখাপড়ার সর্বনাশ করা হচ্ছে, প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে। সব জেনে বুঝে এতদিন ইডি চুপ করে থাকলো কেন? আবার 1 বছর 2 বছর পরে ঘুম ভাঙলো সামনে ভোট এসে গেছে বলে, আর মোদিজি ভাষণ দিয়েছে বলে। তাহলে মোদিজি ভাষণ দিলে ইডি চলবে বা নড়বে, তার মানে মোদিজি না বললে ইডি নড়বে না। তাহলে ইডির নিজস্ব কোনো যোগ্যতা নেই, একেবারে রাজনৈতিক কনসিডারেশন। এই যে কিতকিত খেলা এই ইডি সিবিআই এর, কারণ নরেন্দ্র মোদী ঘুরে গেছে, বলেছে ইলেকশন সামনে, আবার তাদেরকে দম দিতে হবে, একটুখানি ইডি সিবিআই কে দম দিয়ে বিপক্ষ দলের পেছনে লাগাতে হবে। আসল ঘটনা কবে তারা প্রমাণ নিয়ে কোর্টে গিয়ে যদি অভিযুক্ত হয়, যদি যারা মনে করে অভিযুক্ত, চাই তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, শুধু নাটক চলছে। জীবন কৃষ্ণ সাহায্যের আত্মীয়তার সম্পর্ক ছাড়া অন্য কোনো যোগসূত্রের সঙ্গে আমার নেই। আত্মীয়তার সূত্রে বিভিন্ন উৎসব হলে যখন যেমন নিমন্ত্রণ হয় আসে, বা ফোনেও হ্যালো হাই যেটা করা হয়, আত্মীয় খারাপ সম্বন্ধীর ব্যাপার, পিসি ভাইপোর ব্যাপার যেটুকু হয় সেটা, অন্য কোনো কিছু আদার্স কিছু না। টিকিটিকে এই বাড়িটা বা এটা পৈতৃক সূত্রে কেনা পাওয়া, তার ডকুমেন্ট, কিংবা হয়তো আপনি নগদে হয়তো কিনেছেন এরা ভাবতে হয়তো, সেগুলো না, কোনো কিচ্ছু পাই না। আর এই মুহূর্তে আরো একটি আপডেটে আমাদের নজর রাখতেই হবে। হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন পিটিশনে পাল্টা হলফনামায় সই করতে হাইকোর্টে অভিষেক। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। তার বিরুদ্ধে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী তিনি একটি ইলেকশন পিটিশন দাখিল করেন, সঠিকভাবে নির্বাচন সংগঠিত হয়নি এমনটাই অভিযোগ তার। সেই মামলায় সই করতে আজকের 11টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে আসেন, এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাত্র 5 মিনিটের জন্য ছিলেন, কিন্তু বহু আইনজীবী উৎসাহিত হয়ে তার সঙ্গে ছবি তুলতে যান।
এবং বেশ কিছু সেলফিও তোলা হয়। তিনি শুধুমাত্র সই করে সেখান থেকে মিনিট 5 মধ্যেই চলে যান। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে। ধন্যবাদ শ্রাবন্তী।